স্বামীকে কখনো এই কথাগুলো বলবেন না। 1 নাম্বার, তুমি কোনো দিনই আমাকে বুঝতে পারো না। 2 নাম্বার, তোমার সাথে কথা বলেই কোনো লাভ নেই। 3 নাম্বার, অন্যদের স্বামী তোমার চেয়ে অনেক ভালো। 4 নাম্বার, তুমি আমার জীবনে শুধু কষ্টই এনেছো। 5 নাম্বার, আমার জীবনে তুমি না থাকলেই ভালো হতো। মনে রাখবেন, রাগের মাথায় বলা একটা কথাও হৃদয়ে গভীর দাগ ফেলে। ভালোবাসা টিকে থাকে মিষ্টি কথা, ধৈর্য আর বোঝাপড়ার মাধ্যমে। স্বামীকে কখনো এই কথাগুলো বলবেন না। 1. তুমি কোনো কাজই ঠিকভাবে করতে পারো না। 2. তোমার মতো অযোগ্য মানুষ আমি দেখিনি। 3. আমার পরিবার তোমার চেয়ে অনেক ভালো। 4. তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছি। 5. তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছ। স্বামীকে কখনো এই কথাগুলো বলবেন না। 1. তোমার সাথে থাকলে আমি কখনো সুখী হতে পারবো না। 2. তুমি আমার কোনো স্বপ্ন পূরণ করতে পারোনি। 3. তুমি সব সময় ভুল সিদ্ধান্ত নাও। 4. তোমার কোনো মূল্য নেই আমার জীবনে। 5. তুমি শুধু নিজের কথাই ভাবো। একটা সরল মনের ছেলে ছিল। তার জীবনে একদিন একটা মেয়ে এলো, আর সে তাকে নিয়েই নিজের পুরো দুনিয়া বানিয়ে ফেলল। তার জন্য সে সব ছেড়ে দিল, বন্ধু, পড়াশোনা, পরিবার। কিন্তু একদিন মেয়েটা তাকে ছেড়ে চলে গেল। ছেলেটা ভেঙে পড়ল, একদম একা হয়ে গেল। তখন সে বুঝল, যার জন্য সে নিজেকে হারিয়ে ফেলেছিল সে তো কোনো দিনই তার ছিল না। সেদিন সে একটা বড় শিক্ষা পেল, কাউকে এতটা ভালোবাসো না যাতে নিজের অস্তিত্বটাই হারিয়ে যায়। একটা ছেলে ছিল, ধীরে ধীরে সে একটা মেয়ের কথায় জড়িয়ে পড়ল। শুরুতে শুধু কথা ছিল, তারপর সেটা অভ্যাস হয়ে গেল। শেষে সে পুরোপুরি ডুবে গেল, নিজের স্বপ্ন ভুলে গেল, লক্ষ্য হারিয়ে ফেলল। দিন রাত শুধু ওই মেয়েকেই ভাবতে লাগলো। শেষে কি হলো? মেয়েটা তার হলো না, তার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, আর মনেও শান্তি রইল না। তখন সে বুঝল, যেটাকে সে ভালোবাসা ভাবছিল ওটাই আসলে তার ধ্বংস ছিল। ভাঙা টিনের ঘরেও মানুষ অনেক সুখে থাকতে পারে, যদি পাশে থাকার মানুষটা সঠিক হয়। অভাব কষ্ট তখন বোঝা মনে হয় না, কিন্তু মানুষটা যদি ভুল হয় তাহলে কোটি টাকার বাড়ি ঘরেও সুখ থাকে না। কারণ সত্যিকারের সুখ টাকার মধ্যে নয়, মানুষের মন আর আচরণের মধ্যেই লুকিয়ে থাকে। পুরুষ যদি চলে যেতে চায় তাকে জাপটে ধরো, প্রয়োজনে পায়ে ধরে হলেও তাকে আটকে রাখো। কারণ পুরুষের রাগ অধিকাংশ সময়ই ক্ষণস্থায়ী। কিন্তু কোনো নারী যদি চলে যেতে চায় তাকে আর আটকে রেখো না, পথ ছেড়ে দিও। কারণ নারী শরীর নিয়ে যাওয়ার অনেক আগেই মন নিয়ে চলে যায়। যখন কোনো নারীর চেনা চোখে অচেনা দৃষ্টি ভেসে ওঠে তখনই বুঝে নাও সে আর আগের মতো নেই। নীরবতার আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য না বলা বিদায়। আর তখন ভালোবাসা থেকেও ফিরে আসা আর সম্ভব হয় না। যে যুবক নারীর ফাঁদে পড়ে গেছে, নারীর আসক্ততে পড়ে গেছে, নারীর মধ্যে যার নেশা ঢুকেছে, নারীকে নিয়ে যে ব্যস্ত হয়েছে, এ যুবকের তার দুনিয়াও শেষ, তার আখেরাতেরও শেষ, তার শরীরও শেষ। শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তবতা, এটাই সত্যি। স্বামী অন্য মেয়ের দিকে তাকালে কি কোন বউ সহ্য করে? রাস্তায় সুন্দর মেয়ে দেখে স্বামী একটু তাকালেই স্ত্রীর গাল ফুলিয়ে অভিমান, খুব তো দেখছিলে, ওর কাছেই যাও। এই মিথ্যে রাগ আর হারানোর ভয়ের পিছনে লুকিয়ে থাকা অধিকার বোধটাই স্বামী স্ত্রীর সম্পর্কে সবচেয়ে মধুর আর রোম্যান্টিক এক অধ্যায়। 2 নৌকায় পাও দিলে দিন শেষে মাছ ধরিয়াতে ডুবতে হয়। ঠিক তেমনি দুজনের মন রাখতে গেলে শেষে নিজের আসল মানুষটাকে চিরতরে হারাতে হয়। যাকে ঠকাচ্ছ তার চোখের জলে তোমার নিয়তি লেখা হচ্ছে। যেদিন একাকিত্ব তোমার বুক পুড়বে সেদিন হাহাকার করলেও সেই মানুষটাকে আর খুঁজে পাবে না। পৃথিবীতে 2 প্রকারের পুরুষ হয়। প্রথমজন যে একজন নারীর জন্য পুরো দুনিয়া ছোট করে আনে, অন্যজন যে রোজ নতুন নারী খোঁজে। দিন শেষ ওই একমুখী বোকা ছেলেটাকেই বিরক্তিকর ত্যাগ দিয়ে ঘাড় ধাক্কা দেওয়া হয়। আর যে রোজ নতুন নারী খোঁজে তার বিরহের বোকা মেয়েগুলো চোখে জল ফেলে তাকে ওমর প্রেমকে খেতাব দিয়ে স্মরণ করে। ভিডিওটি ভালো লাগলে সে প্রিয় মানুষটিকে পাঠিয়ে দিন। কাপড়ের দোকানদার যখন বুঝতে পারে আপনার কাপড়টা বেশ পছন্দ হয়েছে, তখনই দোকানদার ওই কাপড়ের দামটাও বাড়িয়ে দেয়। ভালোবাসাটাও ঠিক তেমনি। সে যখন বুঝতে পারে আপনি তাকে অনেক ভালোবাসেন তখন সে তার নিজের দাম বাড়াতে গিয়ে আপনাকে অবহেলা করতে শুরু করে।